আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা গত ভিডিওতে দেখেছো আমরা এরকম একটা গ্যাপ সলভ ক্লাস দিয়েছি এবং তোমরা বলেছো যে ভাইয়া এই টাইপের ক্লাস আরও চাই, এবং তারই ধারাবাহিকতায় ভাইয়া তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি। এবং এই ক্লাস শেষে তোমাদেরকে এইগুলো পারার একটা সিক্রেট বলবো, যেটা জানা থাকলে তোমার ঢাকা ইউনিভার্সিটির চান্স প্রায় নিশ্চিত, অ্যাটলিস্ট রিটেন সেগমেন্টে। আর যদি জানা না থাকে, ইউ উইল বি লুজার, আই হ্যাভ নো হ্যান্ড ফর দ্যাট। সো চলো আমরা স্টার্ট করি। বলা হচ্ছে ইউনিভার্সিটিস, এটা আমরা হায়ার এডুকেশন চ্যাপ্টার থেকে নিয়েছি। বলা হচ্ছে ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইনটু, ঠিক আছে, মেড ইনটু অর্গানাইজেশনস। তার মানে এইটা ভাইয়া হচ্ছে নাউন, এটা কি নাউন। এবং আমরা গ্রামারে কি পড়েছিলাম একটু রিমাইন্ড করার চেষ্টা করো। রাইট, আমরা পড়েছি যে নাউনের আগে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বসে, মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এইটা আমরা অসংখ্যবার পড়েছি এবং এমনকি আমরা লাস্ট ক্লাসে ওই জিনিসটা দেখেছি। তাহলে এই জিনিসটা আমরা একটু ট্রাই করে দেখি। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে এইখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, দ্যাট ফর শিওর। সো আমরা কী নিতে পারি দেখো। বলা হচ্ছে ইউনিভার্সিটি শুড নেভার বি মেড। বলা হচ্ছে ইউনিভার্সিটির এমন হওয়া দরকার না, কেমন, কোন ধরনের অর্গানাইজেশন হওয়ার দরকার না। সো এইটার জন্য তোমার বই পড়তে হবে ভাইয়া। ওই যে বলেছিলাম না একটু আগে যে তোমাকে আমি একটা সিক্রেট বলবো, যেটা জানা থাকলে চান্স পাবা। এই ক্ষেত্রে কিন্তু যদি ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে গ্যাপ না দেয়া থাকে, সেই ক্ষেত্রে সম্পূর্ণটা তোমাকে অনুমান করে লিখতে হবে। আর অনুমান করে এই জিনিসগুলো যদি রাইট অ্যান্সারটা তুমি আমাকে লিখতে বলো, আমিও প্রায় দেখবা 60% কি 70% লিখতে পারছি, 20-30% আমার দ্বারা হচ্ছে না। কেন? কারণ এইগুলা কোনো আইডিয়া ছাড়া ফুলফিল 100% কেউই করতে পারে না, মোটামুটি 1-2 জন ব্যতিক্রমে। বাট তোমার যেটা করতে হবে, এইটা যদি পারতে হয় আমার নিজেকে হচ্ছে টেক্সট বই পড়তে হবে। সো এই ক্ষেত্রে তোমার এইখানে মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটিসগুলা মেকানিক্যাল কোনো অর্গানাইজেশন না। কি না? মেকানিক্যাল, মেকানিক্যাল। বলা হচ্ছে ইউনিভার্সিটিসগুলা কোনো মেকানিক্যাল অর্গানাইজেশন না। মেকানিক্যাল অর্গানাইজেশনগুলোর কাজ কি, বা মেকানিকের কাজ কি? একটা মেশিনে কি করে, একটা জিনিস ইনপুট করে, অর্থাৎ কালেক্ট করে, দেন এটা আউট করে দেয় বা ডিস্ট্রিবিউট করে। মানে কি? ইন আউট, ইন আউট। আমরা যেমনটা অনেক ক্ষেত্রে শুনেছি, গার্বেজ ইন, গার্বেজ আউট, গার্বেজ ইন, গার্বেজ আউট। তার মানে একটা মেশিন টোটালি এই কাজটা করে, কোনো একটা কিছু কালেক্ট করে, দেন ওইটা ডিস্ট্রিবিউট বা ওইটা হচ্ছে আউটপুট করে দেয়, ইনপুট করে আউটপুট করে। সেই জিনিসটাই যদি হয় তাহলে বলা হচ্ছে অর্গানাইজেশন ফর কালেক্টিং। এই যে তুমি পেয়ে গেছো, এইখানে কি বলা হচ্ছে? কালেক্টিং। এবং এইখানে এন্ডের আগে ভার্বটা কি আছে? আইএনজি দেওয়া আছে, বা আমরা বলবো এটাকে জিরান করা হয়েছে। প্রিপোজিশনের পর আইএনজি দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজই বলো। তাহলে এই যে বলা হচ্ছে এইটা যা এন্ডের আগে যা হবে, এন্ডের পরে তাই হবে। কি? এন্ডের আগে যা এন্ডের পরে তাই হবে। এটা কিন্তু একটা রুলস, অর্থাৎ তুমি এন্ডের আগে যা নিবা পরে তাই নিবা। সো আমরা এই ক্ষেত্রে দেখতেছি এন্ডের আগে হচ্ছে নাউন কিংবা জিরান, তাহলে আমরা পরের অংশটাও নাউন কিংবা জিরান নিব। কি? নাউন কিংবা জিরান নিব। এবং আমরা বলেছি যে ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং। কি? ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার অ্যান্সার নিব ডিস্ট্রিবিউটিং। কি? ডিস্ট্রিবিউটিং। তাহলে তুমি বলবা যে ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইনটু কি অর্গানাইজেশন? মেকানিক্যাল অর্গানাইজেশন। যে ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং। কি? ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আইএনজি নিয়েছি, এন্ডের আগে যা পরে তা, এই হিসাবে। নলেজ, অর্থাৎ বলা হচ্ছে ইউনিভার্সিটিগুলোকে এমন কোনো মেকানিক্যাল অর্গানাইজেশন হওয়া উচিত না যেটা শুধুমাত্র নলেজ কালেক্ট করবে এবং ডিস্ট্রিবিউট করে দেবে অন্যের মাধ্যমে। এরকম সংগঠন হওয়া দরকার নেই। কেন বলা হচ্ছে? থ্রো দেম, কারণ এগুলোর মাধ্যমে পিপল শুড অফার, মানুষ অফার করতে পারে কি? দেয়ার ইন্টেলেকচুয়াল। কি? দেয়ার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি। কি? হসপিটালিটি। তাহলে এই ক্ষেত্রে তুমি বলবা, এখানে তোমার অনেক চিন্তা ভাবনা আসতে পারে যে এখানে ভাই আমি কি বসাতে পারি। শুরুতে ফরসি রয়ে নিবা, এখানে তুমি একটা নাউন দিবা। কি দিবা? একটা নাউন দিবা। তাহলে হসপিটালিটি রিলেটেড যে কোনো নাউন তুমি এখানে ইউজ করলে অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হবে। কিন্তু সম্পূর্ণ বইয়ের জিনিসটা দিলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় না, এবং সম্পূর্ণ বইয়ের জিনিসটা কি দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। তুমি যদি তোমার টেক্সট বইটাকে একবারে স্ক্যানের মতো পড়ে নাও ধরে ধরে, তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার তুমি করতে পারছো। তাহলে এখন থেকে তুমি যদি ইন্টারমিডিয়েটে থাকো, তাহলে তোমার ইন্টারমিডিয়েটের বইগুলোকে খেয়ে ফেলো, কিংবা এখন যদি তুমি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া অবস্থায় থাকো রানিংয়ে, তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি রানিং থাকা অবস্থায় ওই টপিকগুলোকে ধরে ধরে খেয়ে ফেলো। তাহলেই দেখবা চান্সটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। তারপর কি বলা হচ্ছে? দেয়ার অফ মাইন্ড। তাহলে আমরা জানি কি? অফ, এবং এর আগে যদি কোনো প্রনাউন থাকে, কি?
অফ অর্থাৎ প্রিপোজিশন এবং এর আগে যদি প্রনাউন থাকে তাহলে মধ্যের যে ওয়ার্ডটা থাকে এটা হবে নাউন। এটা কি হবে? নাউন। তাহলে এটা যদি নাউন হয় আমরা এটার অ্যান্সারটা কি নিব একটু চিন্তা করে দেখো, যে ইন্টেলেকচুয়াল হসপিটালিটি দেয়ার ড্যাশ অফ মাইন্ড, দেয়ার ওয়েলথ অফ মাইন্ড, কি দেয়ার ওয়েলথ অফ মাইন্ড। তাহলে এখানে আমাদের শিক্ষণীয় জিনিসটা কি, প্রনাউন এবং প্রিপোজিশনের আগে একটা ওয়ার্ড পেলে ওইটাকে আমরা নাউন নিব, তাই তো। তারপর দেখো মাইন্ড টু আদার্স, বলা হচ্ছে দেয়ার ওয়েলথ অফ মাইন্ড টু আদার্স, অর্থাৎ এটাকে আমরা ইন্টেলেকচুয়ালগুলোকে হসপিটালিটি করব এবং আমাদের উচিত আমাদের এই ওয়েলথ অফ মাইন্ডটা অন্যের তরে যেন আমরা কাজে লাগাই, কি আমাদের এই জ্ঞানটা যেন আমরা অন্যের হসপিটালিটির জন্য কাজে লাগাই বা অন্যের জন্য কাজে লাগাই, নিজের সেই জ্ঞানটাকে আমরা যেন একটু যত্ন করি। তারপর বলা হচ্ছে কি অ্যান্ড আর্ন দেয়ার, অ্যান্ড আর্ন দেয়ার আমরা কি করতে পারি, যে অ্যান্ড আর্ন দেয়ার প্রাউড রাইট, কি প্রাউড রাইট, অ্যান্ড আর্ন দেয়ার প্রাউড রাইট ইন অর্ডার টু রিসিভ গিফট ফ্রম আদার্স। সো এই ক্ষেত্রে যে প্রাউড ওয়ার্ডটাই আমি নিব, কেন ভাইয়া আমি অন্য কোনো ধরনের ওয়ার্ড নিলাম না। সো এই ক্ষেত্রে তুমি যেটা করবা ভাইয়া, তোমাকে যেটা বলেছি সেটা হচ্ছে তোমাকে সম্পূর্ণ টেক্সট বইটা পড়তে হবে। এই গ্যাপটা কিন্তু আগের মতো না। আমি কেন এই গ্যাপটা দিয়েছি এর কারণ আছে, কারণ তোমাকে আমি আগের গ্যাপটা দিয়ে বুঝিয়ে দিয়েছি। আগের গ্যাপটা যদি আসে ওই টাইপের, তুমি চাইলে নিজ থেকে চিন্তা করে লিখতে পারবা, বাট এই টাইপের একটা গ্যাপ যদি তোমাকে দেয় পরীক্ষায়, সেটা থাকবে সম্পূর্ণ টেক্সট বই নির্ভর, এবং সেই ক্ষেত্রে যদি তুমি টেক্সট বই পড়ে না থাকো তাহলে কিন্তু তুমি পারবা না। এবং আমি যেমনটা বলেছি সত্য কথা বলতে তো কোনো ভয় নাই। এই জিনিসগুলো যদি আমাকেও দেওয়া হতো অ্যাজ এ স্টুডেন্ট, যে ভাই তুমি এটা ফিল আপ করে দাও, আমি বড় জোর 5টার মধ্যে 2 থেকে 3টে পারতাম, বাকি 1-2টা আমি পারতাম না। কেন? কারণ এখানে এক্স্যাক্টলি কোন কোন ওয়ার্ডগুলো বসবে ওই রিলেটেড আইডিয়া তো আমার নাই। এখন তুমি বলতে পারবা যে ভাইয়া এক্স্যাক্ট ওয়ার্ডটা কি এখানে ইউজ করতে হবে, যদি করো তাহলে বেটার, কিন্তু যদি না করো একবারে যে নাম্বার করতে হবে তা না, তোমাকে হচ্ছে মোটামুটি নাম্বার দিয়ে দিবে। সো যেহেতু তোমার কাছে একটা সুযোগ আছে টেক্সট বইটা ভালো করে পড়ার মাধ্যমে তুমি এখানে ভালো একটা অ্যান্সার তুলতে পারবা, তাহলে কেন তুমি ঢিলামি দিচ্ছ? তুমি ঢিলামি দিবা না, এগুলো একটু বুঝে বুঝে পড়বা। এই জিনিসগুলোই আমাদের সাথে কেউ শেয়ার করে না, তাই আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতির মধ্যে অনেক গ্যাপ থেকে যায়, এবং এই গ্যাপের কারণেই আমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি প্রিপারেশন থেকে ছিটকে পড়ি। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। এর বাইরে ভাইয়া তোমাকে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা এক্সক্লুসিভ রিটেন ব্যাচ আছে, যে রিটেন ব্যাচের মধ্যে আমরা ইংরেজি রিটেনের 10টা ক্লাস নিচ্ছি। তার পাশাপাশি আমরা সেই কোর্সের মধ্যে সপ্তাহে 2টা পরীক্ষা নিয়ে স্টুডেন্টদের কাছে কানেক্টেড থাকার চেষ্টা করছি। এরও বাহিরে আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের পোয়েমগুলো দিয়ে দিচ্ছি, যেন স্টুডেন্টরা সেখান থেকে শিখতে পারে, এবং সেই কোর্সটি নিচ্ছি আমরা মাত্র 500 টাকা, এবং সেই কোর্সের মধ্যে অলরেডি 110 থেকে 15 জন স্টুডেন্ট ভর্তি হয়ে আছে। সো তারা কিন্তু তোমার থেকে এই যে যাত্রায় অনেক বেশি পরিমাণে আগায় থাকবে যদি তুমি ঢিলামি দাও। তাহলে আমি তোমাকে বলবো সময় ক্ষেপণ না করে তুমি যদি রিটেনে ভালো হতে চাও তাহলে এই কোর্সে জয়েন দিতে পারো। এবং তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রেখে, আমাদের কিন্তু প্রি অ্যাডমিশন একটা ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে জুনের 10 তারিখে। সো ওই ব্যাচে যারা যারা ইন্টারেস্টেড, অর্থাৎ এইচএসসি 2021 আছো, ভাইয়ার এই নাম্বারে কল দিতে পারো। এবং তোমরা অলরেডি জেনে গেছো যে ওই কোর্সের মধ্যে আমরা প্রায় 60+ ক্লাস নিব, এবং সেই কোর্সের মধ্যে আমরা রিটেন, এই যে রিটেনের ক্লাসগুলা, তারপরে হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের পোয়েমগুলা, তার পাশাপাশি বাংলা A to Z, সাধারণ জ্ঞান, টপিক ভিত্তিক পরীক্ষা প্রায় হবে 40টা। তার পাশাপাশি আমরা সম্পূর্ণ কোর্সের মধ্যে 50% বা 70% ক্লাস নিব, রেকর্ডেড ভিডিও থাকবে, 30% ক্লাস আমরা লাইভে নিব যেন স্টুডেন্টদের সাথে ইন্টারেক্টিভ ভালো হয়। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমরা মাত্র 20 জন নিয়ে একটা ব্যাচ করব। তোমরা জানো আমাদের আগের একটা ব্যাচ ছিল স্পেশাল ব্যাচ, ওইটার মধ্যে একজন 60 জন স্টুডেন্ট ছিল এবং আমরা 3000 করে ফিস নিয়েছিলাম। কিন্তু এইবার আমরা শুধু 20টা স্টুডেন্টকে নিব এবং ফিস আমরা 3000 টাকাই রাখছি। কারো যদি ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকে ইউ ক্যান কল মি, আই উইল কনসিডার ইউ। এবং আমি চাচ্ছি এই 20টা পোলাপানকে ভাইয়ার হাতে ধরে ক্যাম্পাসে নিয়ে আসতে, এবং আমার বিশ্বাস তাদের মধ্যে একজন তুমি, যদি তোমার সেই ইচ্ছা শক্তিটা থাকে। তাহলে ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। সো কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নেই।